বাসায় হঠাৎ আত্মীয় এসেছে, হাতে একদমই সময় নেই, তাহলে আপনি এভাবেও চেষ্টা করতে পারেন। খুব সহজে গরুর মাংস রান্না করতে পারেন। এর জন্য আপনাকে গরুর মাংসটা পরিষ্কার করতে হবে এবং পানি ঝরানোর জন্য কিছু সময় ওয়েট করতে হবে। পানিটা ঝরানোর পর আপনি মাংসটা প্রেসার কুকারে তুলে দেবেন। প্রেসার কুকারে মাংসের সাথে কিছু পরিমাণ লবণ অ্যাড করবেন। লবণটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পর এটা চুলায় বসিয়ে দেবেন। চুলায় বসানোর পর মাত্র 2 থেকে 3 সিটির জন্য অপেক্ষা করবেন। যখন 2 থেকে 3টা সিটি হয়ে যাবে, এর ভিতর আপনি আপনার মাংসের প্রয়োজনীয় মশলা সংগ্রহ করবেন। মশলাটা সিটিটা বসতে বসতে আপনার মশলাটা কমপ্লিট হয়ে যাবে। মশলাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আপনার প্রয়োজনীয় মশলা কমপ্লিট হয়ে গেল। প্রয়োজনীয় মশলাটা যখন আপনার কমপ্লিট হয়ে গেল, তখন আপনি এটাকে একটা পাত্রে বা ফ্রাই প্যানে হোক বা পাতিলে হোক, তখন এটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এর ভিতর তেল, মশলা, হলুদ অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা এমনভাবে কষিয়ে নেবেন যাতে করে মশলার কাঁচা গন্ধটা আর না থাকে। এর ভিতর সামান্য পানি অ্যাড করবেন, অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আপনার আগে থেকে সেদ্ধ করা মাংসটা মশলার সাথে মিশিয়ে নেবেন। মশলার ভিতর মাংসটা যখন দিবেন, তখন দেখবেন মশলাটার কালার যেন সুন্দরভাবে তেলটা ফুটে ওঠে। তো মাংসটা মশলার সাথে এমনভাবে মিশাবেন যাতে মাংস এবং মশলা মাখো মাখো হয়ে যায়। তো মাংস আর মশলাটা এবার কষাতে থাকবেন, কারণ এখানে আমার কম সময় লাগবে, কারণ মাংসটা তো আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এজন্য আমাদের টাইমটা খুবই কম লাগবে। অল্প সময় এটাকে কষানোর পর আমার যখন মাংসটা মশলাটা একেবারে মিশে যাবে, অর্থাৎ কোনো পানির পরিমাণ আর থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কষাতে থাকবো। এখানে খুবই কম সময় লাগবে, কারণ আমরা তো মাংসটাকে কষিয়ে নিয়েছি এবং অতিরিক্ত পানি আমরা অ্যাড করি নাই। তো যখন আমাদের মাংসটা কষানো হয়ে যাবে, তখন আমরা একটু পানি অ্যাড করতে পারি, কারণ পরবর্তীতে খাওয়ার জন্য বা রাখার জন্য। এভাবেই অল্প সময়ে মাংস রান্না রেডি।